এটি থেকে আপনি লিখেছেন, আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন, রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আপনি লিখেছেন, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই, পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম। আসিফ মাহমুদ দাবি করেছেন এবারে রমজানে খেজুরের দাম কম থাকবে, তিনি একটা চার্টও দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে এবার খেজুরের দাম খুবই কম। আপনি কতটা আশাবাদী? এটি থেকে আপনি লিখেছেন, আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? বোন আমেনা, আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না, এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ, নেই বললেই চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াদাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআম মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে। সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন, এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরার সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক 1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবেন। উম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, 19 জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়, 20 জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয়, আমার ছেলের জন্য দোয়া চাই। বোন উম্মে কুলসুম স্মৃতি, আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আপনি সহ আপনার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমরা জুলুম, অনাচার এবং অন্যায়, অবিচার, অপশাসন, বৈষম্য এগুলো থেকে মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ। যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি, তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ। মনের গভীর থেকে দোয়া করছি আমি, আপনার সন্তান সহ আরও যে সমস্ত মায়েদের বুক খালি হয়েছে, যাদের সন্তান হারা হয়েছেন, তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতে সুখী রাখুন, তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন, এবং আমাদের মায়েদেরকে, বাবাদেরকে, তাদের ভাই বোনদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। একজন ঈমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই। আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, এই বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী। মূলত একটা সময় আমাদের ইনশাআল্লাহ মিলন ঘটবে, সাক্ষাৎ ঘটবে। আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন, সেটাই হবে আমাদের বড় চাওয়া। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে যে সাক্ষাৎ হবে, তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয়, সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ। তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট, যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয়, একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন। আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন, রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি, উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন, সেটা অবশ্যই একটি ভালো কাজ, এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে, যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভাঙার কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে, এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। আকাশ আলী আইডি থেকে আপনি লিখেছেন, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয়, বরং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন মহিলারা সেভাবে নামাজ পড়বেন। মহিলারা বাসা বাড়িতে তারাবি পড়বেন, যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন, কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন,
নামাজ হয়ে যাবে। কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম। এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন। তবে জামাতের জন্য ডাকডোল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা, কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজের জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে, এরকম আমি জানতে পেরেছি। এরকমটি শরিয়ার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না। এরপরে প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন। তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন। সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে হত্যা করেছে। প্রশ্ন হল, বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা, ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, পরিষ্কারভাবে যেটি হারাম, সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন, সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে, সেটা যদি কেউ হালাল মনে করে, সে মুসলিমই নন। যিনি মুসলিম নন তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া এই সমস্ত প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রাসঙ্গিক। কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ কোত্থেকে আসে? তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খোলসে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে, প্রবেশ করানো হচ্ছে। মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ। এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে। বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরপর প্রশ্ন করেছেন রুলিয়া রহমান, আপনি লিখেছেন, আমি সূচিবায়ু রোগে আক্রান্ত, সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয়। এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে। আমার প্রশ্ন হলো, মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায়? বোন রুলিয়া রহমান, আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন, কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না। এই যে অতি সন্দেহ প্রবণতা, এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা, আশপাশের লোকজন তারা কষ্ট পায়। মানুষকে কষ্ট দেওয়া না যায়, সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয়, আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন, সতর্ক, আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন, অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন, আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন। তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত। সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন, ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন, সেলফ রুকিয়া করতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন। সেই আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, আশা করা যে আপনি সুস্থ হবেন। সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন। উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন এবারে রমজানে খেজুরের দাম কম থাকবে। তিনি একটা চার্টও দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে এবার খেজুরের দাম খুবই কম। আপনি কতটা আশাবাদী? দেখুন, কোনো উপদেষ্টা কোনো কিছু বললেই যে সেটা খেটে যাবে অথবা খাটবে না, সেটা তো আসলে ধারণা করে বলা কঠিন। আমাদের দেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যে রমজান আসলে দ্রব্যমূল্যের লাগাম তারা উপরের দিকে টেনে ধরার চেষ্টা করেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের। তো উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি বাস্তবে খাটে, সেক্ষেত্রে দেশের অন্য নাগরিকদের মতো আমরাও খুশি হব, আমরাও আশা করব যে সেটা খাটুক এবং হোক, সে প্রত্যাশাই করব। কিন্তু কতটা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই আসলে ভালো জানেন। আর রাজকুমার হালিম